একটি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ সফল হওয়ার প্রথম শর্ত হচ্ছে সময়সূচি বা ম্যাচ শুরুর তারিখ। ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা দক্ষিণ আফ্রিকার এসএ-20 সব লিগেরই টুর্নামেন্ট শুরুর একটা নির্দিষ্ট সময় থাকে। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশের বিপিএল। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর 2015 সালে বিপিএল শুরু হয় নভেম্বর মাসের 22 তারিখ এবং শেষ হয় ডিসেম্বর মাসের 15 তারিখ। ঠিক তার পরের আসর 2016 সালেও নভেম্বর মাসে বিপিএল শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। 2017 সালেও নভেম্বর-ডিসেম্বরেই বিপিএল অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ বিপিএলে তখন নির্দিষ্ট সূচি নভেম্বর-ডিসেম্বর হওয়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে সময় পেত অনেক। এতে একটি সুন্দর দল গোছাতে তারা সক্ষম হতো। কিন্তু ঝামেলা শুরু হয় 2019 সাল থেকে। জাতীয় দলের ব্যস্ততার কারণে বিপিএল শুরু হয় জানুয়ারি মাসে। এছাড়া একই বছর আবারও বিপিএল আয়োজন করতে চায় বিসিবি, ফলে অনেক ফ্র্যাঞ্চাইজি অসন্তোষ প্রকাশ করে। একই বছর দুটো বিপিএল আয়োজন করলে দল গোছানো তাদের পক্ষে সম্ভব নয়। এতে করে অনেক ফ্র্যাঞ্চাইজি বিপিএল ছেড়ে চলেও যায়। এভাবে 2022 সাল থেকে জানুয়ারির প্রথম দিকে শুরু হতে থাকে বিপিএল। কিন্তু 2024 সালে নির্বাচনের কারণে বিপিএল এর সময়সূচি নিয়ে আবারও বিপত্তি শুরু হলে অসন্তোষ প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়া তাদের দাবি, জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল আয়োজন করলে ভালো মানের বিদেশি প্লেয়ার পাওয়া যায় না, পাওয়া গেলেও তা বেশি সময়ের জন্য ধরে রাখা কষ্টকর। নতুন বিসিবি সভাপতি এবার বিপিএল এর সময়সূচি নিয়ে একটা স্থায়ী সমাধান দেওয়ার কথা বলেছেন এবং 2025 বিপিএল শুরু হবে ডিসেম্বরের 27 তারিখ থেকে। কিছুটা আগের সময়সূচিতেই ফিরবে বিপিএল। এছাড়া মালিকদের সাথে কথা বলে এ মাসেই আয়োজন করা হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। 2012 সালে যখন প্রথম বিপিএল শুরু হয় তখন বিপিএল শুরু হয়েছিল ফেব্রুয়ারি-মার্চ, এই 2 মাস জুড়ে। এছাড়া 2013 সালেও ফেব্রুয়ারি-মার্চ মাস জুড়েই হতো বিপিএল। কিন্তু পরে জাতীয় দলের নানা ব্যস্ততার কারণে বিপিএল চলে যায় নভেম্বর-ডিসেম্বরে এবং পরবর্তীতে চলে আসে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আজ বিসিবিতে ঢাকা দলের সাথে বোর্ড মিটিং হয়েছে বিসিবি সভাপতির। সেখানে ঢাকা দলের মালিকানা সাকিব খানের কোম্পানি এসেছিলেন এবং তারা কথা বলেছেন। তারা বলেছেন বিসিবি যদি তাদেরকে ঢাকা দলটি দিতে রাজি হয় তাহলে তারা একটি সুন্দর দল গোছাতে এবং সুন্দর বিপিএল পরিচালনা করার মাধ্যমে দর্শক ভক্তদের একটি নতুন ঢাকা দল উপহার দিবেন। বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।